প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক ইতিমধ্যে আমি 32টি পর্ব নির্ণায়ক নিয়ে আলোচনা করেছি। আজকে 33 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। প্রমাণ করো যে এই নির্ণায়কের মান সমান 4a²b²c²। বাম পক্ষ আমি লিখলাম। প্রথম সারিতে কমন নাই, দ্বিতীয় সারিতে কমন নাই, তৃতীয় সারিতে কমন নাই, প্রথম কলামে কমন নাই, তৃতীয় কলামে কমন নাই, তৃতীয় কলামে কমন নাই। এই ধরনের নির্ণায়ক সারি বা কলাম বরাবর পরপর দুটি উপাদান শূন্য করে অথবা একটি উপাদান শূন্য করে 2/2 আকারের নির্ণায়ক তৈরি করা একটু কঠিন। নির্ণায়কের ভিতরে রাশি যদি ছোট হয় তাহলে আমরা সরাসরি বিস্তার করে দেব। প্রথম সারি বরাবর বিস্তার করলাম। প্রথম সারির প্রথম ভুক্তি পজিটিভ, দুটো পদ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এই ভুক্তির কলাম এবং সারি বাদ দিলে এই দুটো ভুক্তি আর এই দুটো ভুক্তি 2/2 আকারের নির্ণায়ক, যা আমি আর গুণন করে দিলাম। এই ভুক্তির আগে সূত্রে মাইনাস আমি বসিয়ে দিলাম, এ বি লিখলাম। এই ভুক্তির সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি আর এই দুটো ভুক্তি 2/2 আকারের নির্ণায়ক, যা আমি আড়ে গুণ করে দিলাম। এই ভুক্তির আগে সূত্রে প্লাস, সিএ আমি লিখলাম। এই ভুক্তির সারি এবং কলাম বাদে এই দুটো ভুক্তি আর এই দুটো ভুক্তি 2/2 আকারের নির্ণায়ক, যা আর গুণন করে দিলাম। এখন b² + c² দ্বারা এই রাশিগুলোকে গুণ করে দিলাম, মাইনাস ab দ্বারা এই রাশিগুলোকে গুণ করে দিলাম, প্লাস ca দ্বারা এই রাশিগুলোকে গুণ করে দিলাম। এখানে একটা a² b² c², দুটো a² b² c², তিনটে a² b² c², চারটে a² b² c² আমরা পেয়ে গেলাম। বাকি রাশিগুলো সবই কেটে গেল। তাহলে = 4a² b² c² = ডান পক্ষ প্রমাণিত।